if there are two stock A and B with expected return of 16% and 18% respectively, অর্থাৎ এইখানের নিচে মানে এখানে দেওয়া আছে দুইটা স্টক এ এবং বি, তার এর এক্সপেক্টেড রিটার্ন হলো 16% এবং বি এর এক্সপেক্টেড রিটার্ন হলো 18%। স্টক এ ইজ কি রিস্ক দেন বি, অর্থাৎ বি এর থেকে এ কি রিস্কে আছে স্টক, কি কারণে? বিকজ স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ ইজ হলো 9%, অর্থাৎ এ স্টকের স্ট্যান্ডার্ড ডিভিশন হলো 9% এবং বি স্টকের স্ট্যান্ডার্ড ডিভিশন হলো 5%। দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু স্টক, অর্থাৎ এটার কোএফিসিয়েন্ট হলো 0.75। আচ্ছা, ক্যালকুলেট কোভেরিয়েন্স বিটুইন স্টক। আচ্ছা, আমাদের বলছে কি বের করতে বলছে? আমাদের বের করতেছে ক্যালকুলেট কোভেরিয়েন্স বের করতেছে, ক্যালকুলেট কোভেরিয়েন্স। আচ্ছা, আমরা ক্যালকুলেট কোভেরিয়েন্স বের করতে হলে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো কোরিলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখানে কি আছে আমরা একটু দেখি, সূত্রটা একটু প্রয়োগ করি। কোরিলেশনের সূত্র ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? কোভেরিয়েন্সের সূত্র কি বের করতে পারবো কিসের মাধ্যমে? কোরিলেশন কোএফিসিয়েন্টের এফিসিয়েন্টের মাধ্যমে। আচ্ছা, আমরা উপরে পাইছিলাম কোরিলেশন পাইছিলাম 75.75 পাইছিলাম। তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন এ ছিল 9%, যেটা ক্যালকুলেশন মানে যদি ভাগ দেই তাহলে আসে কত? 0.09, অর্থাৎ 9 কে দিয়ে যদি 9 কে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসে 0.09 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বি এর হলো 5%, সেটা যদি আমরা 5 কে 100 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.05%। আমাদের বের করতে বলছে কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স যখন বের করতে বলছে তাহলে আমাদের রিলেশন কোএফিসিয়েন্টের সূত্রের মাধ্যমে আমরা কোভেরিয়েন্সটা বের করতে পারবো। আচ্ছা, এই কোরিলেশনের যে সূত্রটা আমরা ব্যবহার করছি এখানে, এই সূত্রটা ব্যবহার করে দুইটা কি স্টক থাকলে এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। কোরিলেশন তারপরে বলছে কোরিলেশন এ বি, অর্থাৎ দুইটা প্রজেক্টের নিয়ে কাজ করতেছে, এই জন্য কোরিলেশন এ বি, তারপরে সমান সমান উপরে আছে কোভেরিয়েন্স এ বি, অর্থাৎ দুইটা প্রজেক্টের জন্য, তারপরে ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডিভিশন এ ইনটু স্ট্যান্ডার্ড ডিভিশন বি। আচ্ছা, এখন আমাদের এই যে সূত্র ছিল মানে এই সূত্রের যত কিছু আছে সব এখানে কি আলাদা করে লেখা আছে, এগুলো যদি প্রয়োগ করি তাহলে আমাদের কোভেরিয়েন্সের সূত্র আসে, সরি উত্তর আসে 0.00 3375। আশা করি তোমরা বুঝতে পারবা।